নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক অসাধারণ রূপান্তরের গল্প জানব, সত্যি বলতে কি, গল্পটা শুনলে শুধু অবাকই হতে হয় না, ভেতর থেকে একটা দারুণ অনুপ্রেরণাও পাওয়া যায়। একজন মানুষের জীবনের গতিপথ ঠিক কতটা বদলে যেতে পারে, আর সেই বদলের পেছনে কতটা অদম্য জেদ বা নিষ্ঠা থাকতে পারে, সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আজ আমরা জানব অজয় পাল শর্মার গল্প, একেবারে হাতে থাকা স্ক্যালপেল থেকে সোজা আইন শৃঙ্খলা রক্ষার শিল্ড বা ঢাল হাতে তুলে নেওয়ার এক রোমাঞ্চকর যাত্রা। ঠিক আছে, চলুন এবার সরাসরি এই বিষয়টার গভীরে ঢোকা যাক। সততা, সাহসিকতা আর দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত, এই কয়েকটা শব্দ দিয়ে ওনার চরিত্রটা একদম নিখুঁতভাবে বোঝানো যায়। অপরাধ দমনে ওনার যে জিরো টলারেন্স বা কঠোর মনোভাব, সেটা নিয়ে সব মহলেই দারুণ আলোচনা হয়। এই পুরো জার্নিটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মনে যদি ওই অদম্য নিষ্ঠা থাকে না, তাহলে যে কোনো লক্ষ্যই ছুঁয়ে ফেলা সম্ভব, তা সে যতই কঠিন মনে হোক না কেন। অধ্যায় এক নির্ভীক আইপিএস অফিসার। বর্তমান সময়ে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার এই পরিচয়টাই সবথেকে বেশি আলোচিত এবং পরিচিত। কিন্তু প্রশ্ন হল, এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? একটু কৌতূহল তো জাগছেই, তাই না? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, ওনার প্রফেশনাল ক্যারিয়ার কিন্তু মোটেও পুলিশের এই খাকি পোশাকে শুরু হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন একটু পেছনের দিকে যাই। অধ্যায় 2, লুধিয়ানা থেকে পাটিয়ালা। দেখা যাক এই গল্পের ভিতটা ঠিক কিভাবে তৈরি হল। ওনার জীবনের প্রথম দিকার দৃশ্যপটটা বেশ চমৎকার। জন্ম পাঞ্জাবের লুধিয়ানায়। ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মারাত্মক মেধাবী, যাকে বলে একদম ব্রিলিয়েন্ট মাইন্ড। আর সেই তীক্ষ্ণ মেধার জোরেই পাটিয়ালার সরকারি মেডিকেল কলেজ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে ডেন্টাল সার্জারি বা বিডিএস ডিগ্রি অর্জন করেন তিনি। বুঝতেই পারছেন, একজন পুরোপুরি ভিন্ন পেশার মানুষ। একজন ডাক্তার হিসেবেই তার কর্মজীবনের প্রথম অধ্যায়টা শুরু হয়েছিল। তো এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে। অধ্যায় 3, ডাক্তারের অ্যাপ্রন থেকে সোজা খাকি ইউনিফর্মে রূপান্তর। এই বিষয়টা সত্যি বেশ অবাক করার মতো। পার্থক্যটা জাস্ট একবার ভেবে দেখুন। একদিকে একজন দন্ত চিকিৎসক, যিনি চেম্বারে বসে ব্যক্তিগতভাবে একজন রোগীর যত্ন নিচ্ছেন, তাদের সারিয়ে তুলছেন। আর অন্যদিকে একজন আইপিএস অফিসার, যার কাঁধে গোটা সমাজকে রক্ষা করার দায়িত্ব। অপরাধ দমন করা থেকে শুরু করে বৃহৎ পরিসরে হাজার হাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। দুটো পেশাই নিঃসন্দেহে অত্যন্ত সম্মানজনক, কিন্তু কাজের পরিধি আর ধরন একদমই আলাদা। বিডিএস অর্থাৎ ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি, পাটিয়ালা সরকারি মেডিকেল কলেজ থেকে এই ডিগ্রিটা অর্জন করা কিন্তু মুখের কথা নয়। এর জন্য রীতিমতো বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি, অধ্যাবসায় আর অসীম নিষ্ঠার প্রয়োজন হয়। নিজের পেশাগত জীবনের একদম শুরুর দিকেও যে তিনি নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিলেন, সেটার বলার অপেক্ষা রাখে না। অধ্যায় 4, বৃহত্তর সেবার এক তীব্র আকাঙ্ক্ষা। এই মনস্তাত্ত্বিক জায়গাটাই আসলে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তো আসল পয়েন্টটা হল, কেন তিনি এত সুন্দর সুপ্রতিষ্ঠিত একটা পেশা ছেড়ে দিলেন? এর উত্তর লুকিয়ে আছে দেশ আর মানুষের সেবা করার এক বৃহত্তর এবং তীব্র আকাঙ্ক্ষার মাঝে। ডাক্তার হিসাবে কাজ করার সময় রোগীদের সেবা করতে করতেই তিনি ভেতর থেকে একটা ডাক অনুভব করেন। তিনি গভীরভাবে উপলব্ধি করেন যে তার জীবনের মূল উদ্দেশ্য, যাকে আমরা ট্রু কলিং বলি, সেটা হলো দেশের জন্য আরও অনেক বড় পরিসরে কিছু করা। আর ঠিক এই চিন্তাই তাকে একটা আরামদায়ক, গোছানো জীবন ছেড়ে আইপিএস হওয়ার মতো ওই কঠিন আর চ্যালেঞ্জিং পথটা বেছে নিতে অনুপ্রাণিত করেছিল। পুরো জার্নিটার দিকে যদি আমরা আরেকবার চোখ বোলাই, একজন চিকিৎসক হিসেবে পেশা জীবন শুরু করা, এরপর ভেতর থেকে একটা বৃহত্তর লক্ষ্যের ডাক অনুভব করা, তারপর সব ছেড়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিজেকে সঁপে দেওয়া, আর সবশেষে লাখো মানুষের জন্য একটা জ্বলন্ত অনুপ্রেরণায় পরিণত হওয়া। এই পুরো ঘটনাটা আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে নিজের ভেতরের ডাক শুনে অটুট নিষ্ঠার সাথে কাজ করলে মানুষ নিজের ভাগ্যটা নিজেই নতুন করে গড়ে নিতে পারে। একদম 100% সত্যি। আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় তো খুব জলের মতো পরিষ্কার: কর্তব্যের কোনো নির্দিষ্ট সীমারেখা হয় না। অজয় পাল শর্মার এই অবিশ্বাস্য রূপান্তরের গল্প শোনার পর আমাদের সবার মনেই একটা প্রশ্ন আসা উচিত:
একটা নিরাপদ আর সুন্দর সমাজ গড়তে আমাদের প্রত্যেকের নিজস্ব ভূমিকাটা ঠিক কী হতে পারে? নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্যের প্রতি সৎ থেকে কিভাবে আরও বড় পরিসরে দেশ আর দশের কাজে আসা যায়, এই প্রশ্নটাই আজ সবার ভাববার বিষয়। তো এই চিন্তার জায়গাটা উন্মুক্ত রেখেই আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।